আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি অঙ্ক দেখব, খুব খুব ইম্পর্টেন্ট। এখন একটি অঙ্কতে আসি যে সিলেট বোর্ড 2023 আসছে এসএসসি। চিত্রে দেওয়া আছে এ বি সি ডি, এটা হচ্ছে একটি বেলুন। এখন খ নম্বরের প্রশ্নের উত্তর বলা হচ্ছে। খ নম্বরের প্রশ্নটা বলা হচ্ছে এ বি সি ডি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। এ বি সি ডি যে বেলুন, এই বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। তো এই বেলুন মানে আমরা জানি বেলুন বলতে সিলিন্ডার আকৃতির বোঝানো হয়। এখন এই সিলিন্ডারের আমরা সিলিন্ডারের যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো আমরা এখানে ইউজ করব, কারণ এটা একটি বেলুন আকৃতির। তো এ বি সি ডি হচ্ছে একটা বেলুন। এখন আমাদের প্রশ্নে যেটা বলা হচ্ছে এই বেলুন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্র তল। তো এই জায়গায় আমরা সূত্র কি জানি? আমরা সিলিন্ডারের সমগ্র তলের সূত্রটা জানি। সিলিন্ডারের সমগ্র তলের সূত্র বা সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা জানি 2 পাই আর আর প্লাস এইচ এত বর্গ একক। এখন ব্যাপার হচ্ছে যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা একটা চিত্রে খেয়াল করি যে আর এইচ 2 পাই আমাদের ঠিক আছে, এটা আমাদের কনস্ট্যান্ট মান। আর এবং এইচ এর মান কি সেটা আমরা দেখব। এই সিলিন্ডারের এ বি একটু এডি, এডি হচ্ছে উচ্চতা। উচ্চতা কত? 8 সেন্টিমিটার। উচ্চতা 8 সেন্টিমিটার, অর্থাৎ এডি মানেই তো আমাদের এই যে এইচ, এইচ ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? 8 সেন্টিমিটার। এই যে বেলুন, এই বেলুনের যে দৈর্ঘ্য যেটা সেটা আমরা 8 সেন্টিমিটার পেলাম। এখন আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত? তো এই যে সিলিন্ডারের যেই প্রস্থ যেটা, অর্থাৎ এই যে এ বি বা সিডি, এ বি বা সিডিটা হচ্ছে এই সিলিন্ডারের ব্যাস। এ বি বা সিডি হচ্ছে সিলিন্ডারের ব্যাস। এখন যদি আমি ব্যাসার্ধ বলি তাহলে হবে কি? এই যে সিডি বাই 2 অথবা এবি বাই 2। তো এই ব্যাসার্ধ মানে এটাই তো আর। তাহলে আমরা এখন বলতে পারি কিনা আর ইজ ইকুয়াল টু সিডি বাই 2, অর্থাৎ সিডি বলতে কত? সিডি ইজ ইকুয়াল টু ব্যাস, এই ব্যাস ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এই যে সূত্র বা এই অঙ্কের জন্য আমাদের দরকার পাই এবং এইচ। তো পাই এবং এইচ, আর এবং এইচ, আর এর মান আমরা পেলাম ব্যাসার্ধ, আবার এইচ এর মান আমরা উচ্চতা পেলাম। এখন আমাদের অঙ্কটি করতে আর কোনো অসুবিধে থাকার কথা না। ব্যাসার্ধ 3 প্লাস 8 এত বর্গ সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 3.1416 ইন্টু 3 ইন্টু 8 আর 3 11। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে আমরা এখন সেটা ইউজ করব। তো এটা ক্যালকুলেশন করলে 207 ইন্টু 207.35 এত বর্গ সেন্টিমিটার আসে। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এই উত্তরটা লিখে দিলাম। তো এই অঙ্কের খুব সহজ এবং সমাধানটা হচ্ছে এটা, যে এইখানে যে চিত্র দেওয়া আছে চিত্র থেকে আমরা বের করব। সেক্ষেত্রে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা, সেটা এখানে আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে বেলুন বলতে আমরা কি বুঝাবো? কোনক না গোলক না সিলিন্ডার? আমরা জানি বেলুন হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির। তাহলে সিলিন্ডারের সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করব। সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, সমগ্র তলের সূত্রফল আমরা জানি। তাহলে সেই সূত্র কি কি আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা বের করে নিয়েই এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের ডেইলি হোমস স্কুল চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ডেইলি হোমস স্কুলের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্কগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।